ভোলার লালমোহনে নিবিড় যত্নে গড়ে উঠেছে এক কৃষকের বড়ই বাগান। এবছর বাগানে সর্বোচ্চ ফলন পেয়েছেন মোহাম্মদ হোসেন নামে ওই কৃষক। মৌসুম শেষে বাগান থেকে অন্তত ১৬ লাখ টাকার বড়ই বিক্রির আশা করা হচ্ছে। নিজে সফল হওয়ার পাশাপাশি আশেপাশের মানুষেরও অনুপ্রেরণা হয়ে উঠছেন চাষি মোহাম্মদ হোসেন। কর্মসংস্থান সৃষ্টি করেছেন স্থানীয় শ্রমিকদের। লালমোহন থেকে প্রতিনিধি হাসান পিন্টুর পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। ভোলার লালমোহন উপজেলার এক সময়ের ফল ব্যবসায়ী মোহাম্মদ হোসেন বছর ৫ আগে উত্তরাঞ্চলের দিকে ঘুরতে যান বন্ধুদের সঙ্গে। সেখানে বড়ই বাগান দেখে আগ্রহ জাগে বড়ই চাষে। পরে দিনাজপুরের হাজী দানেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে চারা সংগ্রহ করে বাড়ির আঙিনায় ১০০% জমিতে ধান শুরু করেন বড়ই বাগান। সাফল্যের সম্ভাবনাময় সময়ের ব্যবধানে বাড়তে থাকে বাগানের পরিধি। বর্তমানে চাষি মোহাম্মদ হোসেনের ১৬০% বাগানে শোভা পাচ্ছে বল সুন্দরী, থাই আপেল কুল, চায়না টক মিষ্টি কুল ও ভারত সুন্দরী জাতের বড়ই। গেল কয়েক বছরের তুলনায় এবছর সর্বোচ্চ ফলন এসেছে বাগানে। সব খরচ বাদ দিয়ে মৌসুম শেষে অন্তত ১০ থেকে ১১ লাখ টাকা হাতে উঠে আসবে বলে আশা এই চাষির। আমি ৫ বছর ধরে কুল চাষ করে যাচ্ছি। তো এবছরে আমি দেখতেছি সর্বোচ্চ আমার এই বাগানে কুল আল্লাহ পাক আমারে দিয়েছে। তাতে আল্লাহ পাকের কাছে আমি শুকর আদায় করি। কিন্তু এবছর দেখা যাইতেছে আমার যে পরিমাণে কুল বাগানে দাঁড়াচ্ছে, তো আমি আশা রাখি এবছর খরচ আমার যা হয়েছে ৫ থেকে ৫.৫ লাখ টাকা এবছর খরচ হয়েছে। আশা রাখি ১৫ লক্ষ টাকার কুল এবছর আমি সেল করতে পারবো। আমার বাগানে বিশেষত হলো এইটে যে প্রাকৃতিক ভাবে এই কুলটা ম্যাচুড হয়। ম্যাচুড হলে কুলটা অনেক সুস্বাদু। হোসেনের বড়ই বাগানে কর্মসংস্থান হয়েছে স্থানীয় ৪ জন শ্রমিকের। আমরা এই বাগানে আমি ৫ বছর কাজ করতে আছি। আমি এই ৫ বছরে আল্লাহ পাক আমার সংসারও ভালো চলতে আছে, আর বাচ্চাটা চালু আমি অনেক সুখী আছি। বেতন ৮০০ টাকা করে পাই। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বেতনে আঙ্গ সংসার বউ বাচ্চা মেনি সুখে শান্তিতে চলে যেতে পারি, ইনশাল্লাহ খাইতে পারি। অপরদিকে চাষি হোসেনের দেখা দেখি স্থানীয় অনেকের আগ্রহ বাড়ছে বড়ই চাষে। আজকে হোসেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমিও শিখার জন্য অনেক চেষ্টা করতেছি। আমিও চাই যে আমি বেকার না চলে হোসেন ভাই থেকে কিছু শিখি। আমিও চাই যে হোসেন ভাইয়ের মতো যে এরকম একটা খামার দিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য, আরো একটু স্বাবলম্বী হওয়ার জন্য। মেধা, সততা এবং পরিশ্রম এই তিনের সমন্বয় হলে সাফল্য ধরা দেবেই, এমনটি বলছেন এই কৃষি কর্মকর্তা। এলাকার বেকার যুবকরা এ ধরনের বাগান করতে আগ্রহী হলে সহায়তার আশ্বাসও দেন তিনি। হোসেন মিয়ার যে এই সফলতা, এর পিছনে রয়েছে ওনার সততা, ওনার পরিশ্রম, ওনার মেধা। তো সততা, পরিশ্রম, মেধা যদি কোনো ব্যক্তি ব্যবহার করে থাকে তাহলে সে তার কর্মক্ষেত্রে অবশ্যই সফল হবেন। তো আমি এই এলাকার যত যুবক রয়েছেন, বেকার এবং কৃষক রয়েছেন, তাদের যদি এরকম জমি থাকে, তারাও যদি এভাবে তারা মাটি উঁচু করে কিংবা সর্জন করে ফল চাষ করতে চায়, আমরা তাদেরকে কারিগরি পরামর্শ দেব এবং যদি কোনো কৃষি উপকরণ দেওয়ার সুযোগ থাকে সেটাও দেব। তো আমি আহ্বান করব যে আমাদের বেকার যুবক রয়েছেন এবং কৃষক রয়েছেন, তারা যেন এভাবে কোনো একটা ফার্ম এর মাধ্যমে তার আর্থিক সচ্ছলতা বৃদ্ধির জন্য কাজ করেন। মোহাম্মদ হোসেনের মতো এই ধরনের উদ্যোক্তা তৈরি হলে গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আসিয়া সুমি, নিউজ ডেস্ক, চ্যানেল এস।